হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও। তো আবার চলে আসলাম একটা ভর্তার রেসিপি নিয়ে। তো আজকের ভর্তাটা একটু ইউনিক হতে চলেছে। কে কে এর আগে এই ভর্তাটা দেখেছেন অবশ্যই জানাবেন। আজকে ভর্তার রেসিপিটা হলো লাল মরিচ দিয়ে কাঠকচুর ভর্তা আর কি। তো কাঠকচুর যে মাথার অংশটা থাকে, মানে আগার যে অংশটা নরম, ওটাকে হচ্ছে আমি কেটে নিয়েছি। এখন নুন হলুদ মাখিয়ে এখন তেলে ভেজে নেব। তো এই ভর্তাটাও কিন্তু অনেক মজার হয়। তো তাই ভাবলাম আমি ভিউয়ার্সদের সাথে এই ভর্তার রেসিপিটা শেয়ার করি। তো আপনারা চাইলে এই ভর্তাটা বানিয়ে খেতে পারেন, অসম্ভব মজার হয় খেতে। তো লবণ হলুদ মাখিয়ে আমি এটা চুলায় বসিয়ে দিয়েছি। মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে এই কচুগুলোকে ভেজে নিতে হবে। তো ভিডিওটা শুরু করার আগে সবাই লাইক করে দিবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, যাতে আমি ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো এখানে আমি কচুর জন্য ভর্তার জন্য পাশে চুলায় আমি মাছটাও ভেজে নিচ্ছি। একটা সুরমা মাছের লেজ দিয়ে ভর্তাটা করব। তো নদীর মাছ দিয়ে ভর্তা করলে তো এমনিতে অনেক বেশি ভালো লাগে। তার জন্য আজকে আমি নদীর মাছ দিয়ে ভর্তাটা করতেছি। তো মিডিয়াম আছে আমি কচুগুলোকে সুন্দর করে ভেজে নিতেছি। তো যারা এই ভর্তাটা আগে কখনো খাননি তাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, এই ভর্তাটা একবার হলে বানিয়ে খাবেন, অসম্ভব মজার হয়। তো আমি মাছগুলো নামিয়ে নিয়েছি, আর এটা ভর্তার জন্য লেজটাকে আমি সুন্দর করে ভেজে নিতেছি। আর এগুলো দেখতেছি যে হয়েছে কিনা। তো এই তো যেগুলো হয়ে গিয়েছে এগুলোকে আমি নামিয়ে নিতেছি। এই যে দেখেন, মাছের লেজটা আর কচুগুলোকে সুন্দর করে ভেজে আমি নামিয়ে নিয়েছি। তো একে একে আমি সবগুলো কচু সুন্দর করে ভেজে নিব। তো কচুগুলো ভাজা হয়ে গেলে আমি 4-5টা রসুন কোয়া দিয়ে দিচ্ছি, আর 4টা পেঁয়াজ দিয়ে দিলাম কুচি করে। তো এগুলোকে হালকা তেলে একটু ভেজে নেব। আবার কাঁচা পেঁয়াজও ব্যবহার করব, এগুলো দিলে একটু টেস্টটা ভালো আসবে। তার জন্য একটু ভাজা রসুন আর ভাজা পেঁয়াজ দিতেছি। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি এখানে অনেকগুলো শুকনো মরিচ নিব, কারণ আমার ভিউয়ার্সরা জানেন, যারা জানেন না তাদের জন্য আবার বলছি, আমি অনেক বেশি ঝাল পছন্দ করি। তার জন্য অনেক বেশি মরিচ নিয়েছি, আর এই মরিচগুলো কিন্তু অনেক বেশি ঝাল ছিল। তো মরিচগুলোকে একটু মচমচা করে ভেজে নিয়েছি মিডিয়াম আছে। এরপর চলে আসলাম ভর্তা করতে। তো আমি সব সময় ভর্তাটা শিলপাটায় তৈরি করি। শিলপাটায় ভর্তা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। তো এখানে লবণ দিয়ে আমি মরিচগুলোকে আগে সুন্দর করে বেটে নিব। তো মরিচগুলো বাটতে কিন্তু একটু কষ্ট হয়, মরিচগুলোর ভিতরে অনেক বেশি গোটা ছিল আর কি, বিচি ছিল। তো এই ভর্তাটার মরিচগুলাই মিক্স করা একটু কষ্টকর। তো একটু সময় নিয়ে আমি মরিচটাকে ভালো করে বেটে নিচ্ছি, যাতে ভর্তাটা খেতে ভালো লাগে। তো এই তো আমি একটু পানিও দিচ্ছি, যাতে ওই যে মরিচগুলো বাটা যাচ্ছে না। এরপর এখানে আবার 5টা পেঁয়াজ দিচ্ছি, কাঁচা পেঁয়াজ। এর আগে 5টা পেঁয়াজ দিয়েছি, এখন আবার 5টা কাঁচা পেঁয়াজ দিতেছি। তো পেঁয়াজটা একটু বেশি করে দিলে এই ভর্তাটাকে বেশি ভালো লাগে খেতে। তো পেঁয়াজটাকে আমি সুন্দর করে বেটে নিচ্ছি। তো সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, এই ছোটো বোনটার পাশে থাকবেন, আর সবাই সবার ভিডিও দেখবেন। আর ভিডিওটা যেহেতু প্লে করেছেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে একটা কমেন্ট রেখে যাবেন, কারণ আপনি যদি অর্ধেক ভিডিও দেখে চলে যান, এতে করে আপনার চ্যানেলেরও ক্ষতি হয়, আবার যার ভিডিও দেখতেছেন তার চ্যানেলেরও ক্ষতি হয়। তার জন্য বলছি, একটু কষ্ট করে ভিডিওটা দেখে আবার লাইক কমেন্ট করে যাবেন। এরপর ভাজা রসুন আর পেঁয়াজটা দিতেছি। তো ভাজা রসুন আর পেঁয়াজটাকে আমি সুন্দর করে বেটে নেব। একে একে সবগুলো সুন্দর করে বেটে নেব, একদম মিক্স করব না, একটু আধ ভাঙা থাকবে সবগুলো ভর্তা। এরপরে আমি মাছের লেজটাও দিয়ে দিতেছি। এর মধ্যে আমার দেবর আর আমার হাজব্যান্ড ভাত খাওয়ার জন্য বসে গিয়েছে। দুপুরবেলা হয়ে গেছে, প্রায় 2:30টা বেজে গেছে। তো আমি কাজ করতেছিলাম, গোসল করছি। তো তাড়াহুড়ো করে ভর্তাটা বাটতেছিলাম। তো এদিকে মাছের কাটা তেমন ছিল না, পাশের আর মাঝখানে 2টা কাটা ছিল। সুরমা মাছে তেমন কোনো কাটা থাকে না। তো এই মাছটা দিয়ে ভর্তা করলে অনেক ভালো লাগে, তার জন্য মাছের লেজটা নিলাম। তো কাটাগুলো সুন্দর করে ভাজা হয়ে গেলে তো মাছটাকেও আমি সুন্দর করে বেটে নেব। তো আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো মাছটা বাটা হয়ে গেলে এরপর আমি যে কাঠকচু যেগুলো ভেজে রেখেছিলাম, তো ওগুলো সুন্দর করে বেটে নেব।
অনেকে আবার ভাবতে পারেন যে কচু দিয়ে ভর্তা বাড়লে হচ্ছে গলা ধরে না, না মোটেও হচ্ছে এই কচু দিয়ে ভর্তা করলে গলা ধরে না এবং খেতে কিন্তু অনেক ভালো লাগে, কারণ তেলের মধ্যে হচ্ছে কচুগুলো ভাজা হয়েছে, তার জন্য একটু হচ্ছে গলা চুলকাবে না। তো আমি হচ্ছে নরম হাতে আবার একটু মিশিয়ে নিয়েছি শিলপাটা দিয়ে। তো এরপর হচ্ছে সবগুলো একটু ভালো করে হাত দিয়ে মেখে নিতেছি। তারপর লবণটা কম হয়েছিল দেখে একটু লবণ দিয়ে আবারও হচ্ছে সুন্দর করে মেখে নিয়েছি। তো আমার হাজব্যান্ড হচ্ছে এর পাশে দাঁড়িয়েছিল, তো ওর কাছে হচ্ছে দিয়ে দিয়েছি, কারণ ও খাওয়ার জন্য বসেছিল। কারণ ভর্তাটা আমার হাজব্যান্ড অনেক বেশি পছন্দ করে, এই কচুর ভর্তাটা, তার জন্য হচ্ছে ওর জন্য একটু তাড়াহুড়ো করেই করতেছি। তো আপনারা চাইলে অবশ্যই করতে পারেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি লবণ দিয়ে একটু ভালো করে মেখে নিতেছি। এরপর আমি লবণটা চেক করে নিতেছি, যে দেখতেছি লবণটা ঠিকঠাক আছে। তো এরপর হচ্ছে আমি বাটিতে নিয়ে নিতেছি। এরপর হচ্ছে নেওয়ার পর আমার হাজব্যান্ডকে দিয়ে দেব। তো আমি হচ্ছে নামাজটা পড়ে এসে হচ্ছে আমিও ভাত খেতে বসে গিয়েছি। এই যে একটা সুরমা মাছ ভাজি নিয়েছি আর সাথে হচ্ছে ভর্তা নিয়েছি। তো এই দুটা দিয়ে হচ্ছে আজকে দুপুরের খাওয়াটা শেষ করলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ভর্তাটা হচ্ছে মেখে ভাতের সাথে মেখে খেতে কিন্তু অসাধারণ লাগে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। এত বেশি ঝাল ছিল ভাতের সাথে মাখিয়ে, সাথে হচ্ছে মাছ, এত অসাধারণ লেগেছিল। কার কার জিভে পানি চলে আসছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ এই ভর্তা দেখলেই হচ্ছে লোভ সামলানো যায় না। ভর্তা লাভাররা ভর্তা দেখলেই হচ্ছে জিভে পানি চলে আসে। তো কি ঠিক বললাম তাই না? তো এরপর হচ্ছে যে ভাতের সাথে সুন্দর করে মেখে খেতেছি। এত ঝাল ছিল, ঝাল ঝাল ভর্তা খাচ্ছি। তো ভর্তা খেতে খেতে ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই হচ্ছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।